وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه আল্লাহ বলেন এই দেবদেবীদের সামনে যে ভোগ দেওয়া হয়, খাবার দেওয়া হয় কি হয় না, পূজার সময় হরেক রকমের ফল দেওয়া হয়, নানান ধরনের খাবার উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানায় দেয়, এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের দেবদেবীদের সামনে যে সকল খাবারগুলো তোমরা উপস্থাপন করো, এই খাবার থেকে একটা মাছি কিংবা মশা যখন এখান থেকে সামান্য পরিমাণ খাবার চুরি করে নিয়ে যায়, তোমাদের দেবদেবীদের ক্ষমতা নাই ওই মশা মাছির মুখ থেকে খাবারটা উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা তাদের কাছে চায় তারাও দুর্বল, আর যে সকল দেব দেবীদের কাছে মানুষ চায় তারা হলো তার চাইতে আরো বেশি দুর্বল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তারা বলে কারা চায় জানো? মা কদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যাদের কাছে আমি রবের মর্যাদা কম, যাদের কাছে আমি রবের মর্যাদা সম্পর্কে, আমি রবের কুওয়াত ক্ষমতা সম্পর্কে ধারণা কম, ওই সকল মানুষগুলোই কেবলমাত্র ওই সকল দেবদেবীদের কাছে মাথা নত করে জিনিস চায়। কথা কোন ঠিক কিনা? হিন্দু ভাইরা তারা দেবদেবীদের কাছে চাইবে, এটা তার ধর্মীয় আচার অনুষ্ঠান। বৌদ্ধরা তাদের দেবদেবীর কাছে চাইবে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু মুসলমান ইমানদার আমাদের কি হয়ে গেল? এক আল্লাহর কাছে না চাইয়া আমরা মাজারে বাজারে বাবার দরবারে গিয়া চাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেকের মন ধারণা যে আল্লাহ যেটা না দিতে পারে আমার বাবা সেটা দিতে পারে, আমার আল্লাহ যেটা না দিতে পারে আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে আমার মধ্যে একটা মাধ্যম বানায় নিলাম, বলে সেটা কি? সেটা হলো আমার বাবা, সেটা হলো আমার পীর কিংবা কোনো মাজার। এই জন্যই তো দেখা যায় মাজারের ভিতরে গরু মান্যত করে, মাজারের ভিতরে মুরগা মান্যত করে, মাজারের ভিতরে ছাগল মান্যত করে, টাকা পয়সা অর্থ করি মান্যত করে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, আল্লাহ তাআলা জানায় দেয় আমওয়াতুন গায়রু আহিয়া। আল্লাহ কয় ওই সকল দেব দেবী যাদের সামনে মানুষেরা মাথা নত করে এরা হলো প্রাণহীন, এদের কোনো প্রাণ নাই। এদের যেহেতু প্রাণ নাই অতএব তাদের কাছে চাইলে কিছু পাওয়া যায় না। মাজারে যে শুয়ে আছে তাদের তো প্রাণ নাই। কথা কোন ঠিক কিনা? অতএব যার ভিতরে প্রাণ নাই, যে মরে গেছে, তার কাছে আপনি যতই চান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা জানায় দেয় আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমি আল্লাহ তাআলার কোনো ক্ষয় নাই, আমি আল্লাহ তাআলার কোনো মরণ নাই, আমি আল্লাহ তাআলা সদা সর্বদা আছি। আউয়াল সে আখের তক সদা সর্বদা আমি আল্লাহ তাআলা থাকবো। অতএব দুনিয়ার মানুষ যদি কিছু চাইতে হয় আমি রবের কাছে চাও। সুবহানাল্লাহ। আমার আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা। আমার নিকট তোমরা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, সহযোগিতা চাও। সাহায্য যদি চাইতে হয় তাহলে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, কারণ আমার আল্লাহ বড় পরম দয়ালু দাতা। আমার আল্লাহর মতো কেউ দেনেওয়ালা নাই, আল্লাহর চাইতে বড় দয়ালু দাতা আর কেউ নাই। তাই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালা। ইন্নাহু আলিমুন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়াল গফুরুর রহিম। ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাইবি তো আমি আল্লাহ তাআলার কাছে চা। আমি আল্লাহ তাআলার কাছে চাইতে বান্দা দেরি করবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া হাদিস পাকের মধ্যে জানা দেয়, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। দুনিয়ার নিয়ম হলো বাবার কাছে সন্তান যদি চায় বাবা রাগান্বিত হয়ে যায়, মায়ের কাছে সন্তান চাইলে মা রাগান্বিত হয়ে যায়, বন্ধুর কাছে চাইলে রাগান্বিত হয়, এমনকি চাচা ভাতিজার কাছে চাইলে চাচা রাগান্বিত হয়ে যায়, ভাতিজা রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার যত কাছের মানুষই হোক না কেন একজন আরেকজনের কাছে চাইলে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার নবী জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দেনেওয়ালা, আল্লাহ তাআলার কাছে বান্দা না চাইলে আল্লাহ বান্দার প্রতি রাগান্বিত হন। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চাইতে হবে কার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, চাইবি তো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চা। আমি আল্লাহ তাআলা নিয়ম শিখাই দিলাম কিভাবে চাইবি রে বান্দা। দুইটা জিনিসের মাধ্যমে চাইবি। এক নাম্বার হলো ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবি। দুই নাম্বার আস-সালাহ, নামাজের মাধ্যমে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাইবি। এই যে সবর নামক যে গুণটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবর নামক গুণটাকে বড় মহান দৌলত করে বানায় দিয়েছেন। এটা বড় একটা বরকতি গুণ, এটা বড় একটা রহমতি গুণ। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব চাইতে সুন্দর করে মানব জাতিকে সৃষ্টি করেছেন, সব চাইতে সম্মান দান করে তারপর মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা মানব জাতির মতো এত সম্মান দেওয়ার কোনো প্রাণীকে বানাই নাই। এই মানব জাতির মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানব হলো নবীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণদেরকে সওয়াবের নামক গুণটা দান করেছিলেন। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, যে সকল বান্দাবান্দীদের মাঝে সওয়াবের নামক ধৈর্য নামক গুণ থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে মর্যাদাবান হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হোক না সে সমাজের কোন নিম্ন শ্রেণীর মানুষ, কিংবা সে কোনো রিকশাওয়ালা, কিংবা সে কোনো মেথর মুচি অথবা কোনো নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, যার ভিতরে এই গুণটা পাওয়া যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে আমার আল্লাহ যত নবী রাসূলগণ পাঠাইছে সকল নবীদেরকে এই গুণটা দান করেছেন। একবার একটু চিন্তা করে দেখেন, নবীদের মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এত বড় সম্মানিত মানুষ
তাদেরকে আমার আল্লাহ তাআলা এই গুণটা দান করেছেন। অতএব বোঝা যায় এই গুণটা মা বলি সাধারণ কোনো গুণ নয়, এটা বড় একটা ভালো একটা গুণ, এটা বড় মহান একটা দৌলত। এমনকি এই জমিনের ভিতরে এমন কোন নবী রাসূলগণ দুনিয়াতে আসে নাই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেন নাই। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে পর্যন্ত আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতবার তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন, কখনো তিনি নৈরাশ হয়ে যান নাই, ঘাবড়ায় যান নাই, কখনো তিনি আল্লাহ তাআলাকে অভিযোগ করেন নাই। ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বড় দামি নবী বানাইছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, আমি পয়গম্বর নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠাইলাম এই কথা বলে দিয়ে যে তুমি তোমার সম্প্রদায়কে এই কথাটা বুঝায় দাও, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, দেব দেবীর পূজা তোমরা করো না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ভীতি প্রদর্শনকারী। বলে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন পর্যন্ত এমন ভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্বজাতির কাছে আমি আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, সতর্ক করার জন্য পাঠাইলাম। তিনি তাদেরকে আমার দিকে আহ্বান করেছেন। বলে কতদিন পর্যন্ত? ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন একাধারে লাগাতার 50 বছর কম 1000 বছর তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আল্লাহর দিকে ডেকেছেন। আমরা ইতিহাস সবাই জানি 80 থেকে 82 জন মানুষ কেবলমাত্র ঈমান কবুল করেছিলেন, ওয়াহদাতুল ওজুদের উপর ঈমান আনয়ন করেছিলেন। একবার চিন্তা করে দেখো রে মুমিন, দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আমরা হলে কি করতাম? একদিন দাওয়াত দেওয়ার পরে পরের দিন রাগ হয়ে ঘরের ভিতর বসে থাকতাম। কথা বল ঠিক কিনা? কিন্তু পয়গম্বর নূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়া, ঈমানের পরীক্ষা দিতে গিয়া আল্লাহর পয়গম্বর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শর পর শর 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন। মাত্র 80 থেকে 82 জন সফর সঙ্গী পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে একটিবারের জন্য তিনি ঘাবড়ায় যান নাই, একবারের জন্য আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই। একটা সময় এসে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার আল্লাহ, আমি আমার কওমকে
রবকে তোমার দিকে রাতে ডেকেছি, দিনের বেলায় ডেকেছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার এই ডাকটা তাদেরকে কোনো কিছুতেই হেলাইতে পারে নাই। আমার ডাকের কারণে তারা কেবলমাত্র পলায়নপর হয়েছে, আপনার দিকে ফিরে আসে নাই। শুধু তাই নয়, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাওশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে জানায়া দেয়, ওগো আল্লাহ, আমি যখন তাদেরকে তোমার দিকে আহ্বান করতাম, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, এই কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করতাম, তখন তারা নিজেদের কানের ভিতরে আঙ্গুল প্রদান করে দিত, নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিত, যাতে তারা আমার কথা শুনতে না পায়, আমি যেন তাদের কথা শুনতে না পাই। শুধু তাই নয়, ওয়াস্তাওশাউ সিয়াবাহুম, আমাকে দেখা মাত্রই তারা নিজেদের চেহারার উপর কাপড় ফেলে দিত, যেন আমি তাদের চোখে চোখ রেখে কথা বলতে না পারি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সমাজের ভিতরেও দেখা যায় আল্লাহর ঘর থেকে যখন তাবলীগ ওয়ালারা দাওয়াত নিয়ে যায়, নামাজের জন্য আহ্বান করা হয়, চাষটলে বসে থাকি, তাবলীগ ওয়ালা ভাইদেরকে দেখলে অনেক মানুষ দেখবেন চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলে। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই সকল মানুষদের সাথে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা দেয় এই মানুষগুলো কত বড় নির্মম বেয়াদব পর্যায়ের আল্লাহ। এদেরকে যখন আমি তোমার দিকে আহ্বান করি, তখন তারা আমাকে দিকে চেহারার উপর কাপড় ফেলে দেয়, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার বশত আমার দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ, যারা আপনার সাথে আপনার পয়গম্বরের সাথে এমন বেয়াদবি করতে পারে, তাদেরকে আপনি ছাইরেন না, তাদের ঘর বাড়ি আন্ডা বাচ্চা যা আছে সব কিছুকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। ইমানের পরীক্ষা দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর পর্যন্ত আমার আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন, কিন্তু একটি বারের জন্য তিনি ঘাবড়ায় যান নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মাধ্যমেও পরীক্ষিত হয়েছেন। তার সন্তান ছিল কেনান। ইমানদার ছিল নাকি বেঈমান ছিল? বেঈমান ছিল। কেনান ইমান আনয়ন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা নিয়েছেন মুমিন? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আইয়ুবকে আমি এমন রূপ দান করেছিলাম, তার গোটা শরীরের ভিতরে পোকামাকড় বাসা বেঁধেছিল। আইয়ুবের পুরা শরীরটাকে আমি পোকামাকড়ের খাবার বানায় দিয়েছিলাম, কিন্তু আমার আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ। বরং আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার গোটা শরীরের ভিতরে তুমি পোকামাকড় দিয়েছো, কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জবানের ভিতরে, জিহ্বার ভিতরে পোকামাকড় দিও না, কারণ যদি আমার জিহ্বার ভিতরে পোকামাকড় দাও, আমি এই জিহ্বা দিয়ে কিভাবে তোমার নাম জপব? আল্লাহ, তোমাকে ডাকার মতো সুযোগ আমাকে করে দাও। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? একটু অসুস্থ হয়ে গেলে আল্লাহকে দোষারোপ করা শুরু করে দিই। আল্লাহ মনে হয় আমারই দেখছে, রোগে ছাড়ে না, সব রোগ মনে হয় আমার ঘরেই দিয়া দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? ধৈর্য নাই, ধৈর্য হারা হয়ে যায়। এই ধৈর্যের পরীক্ষা সকল নবী রাসূলগণ দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সেই ছোটকাল থেকে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন।
মুসা পয়গম্বরকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ছোট কাল থেকে আল্লাহ তাআলা নিজের মা থেকে আলাদা করে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। একটা সময় যখন নবুয়তি দান করা হলো, আল্লাহ তাআলা এবার জানায় দেয় ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো পয়গম্বর মুসা, এখন বসে থাকার আর কোনো সুযোগ নাই। ওই যে যান, ফেরাউন আমার সাথে সীমা লঙ্ঘন করেছে, সে অত্যন্ত বেয়াদবি করতেছে, তার কাছে আমি আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছে দেন। আল্লাহর নবী পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে এই কথা তিনি চিন্তা করেন নাই যে ফেরাউনের সামনে গেলে সে তো আমার শত্রু, আমাকে হত্যা করবে। এক মুহূর্তের জন্য এই কথা চিন্তা করেন নাই। আল্লাহর হুকুম পালনার্থে সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে ছুটে যায়। সুবহানাল্লাহ। ফেরাউনের শত্রু ছিল, ফেরাউন ছিল নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু। তাকে তালাশ করতেছিল যে মুসাকে পাওয়ার সাথে সাথে তাকে আমি হত্যা করব। সকল ক্ষমতা ফেরাউনের হাতে ছিল। এমত অবস্থায়ও আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ একটু ভয় পান নাই। দ্বিধাহীনভাবে আল্লাহর পয়গাম নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আমার আপনার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতু ইব্রাহিম। আমার আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা নাবিয়ুল আউয়ালিন আল আখিরিন, আমি হলাম শুরুর নবী, আমি হলাম শেষ নবী। আমার মতো নবী ইতিপূর্বে কেউ আসে নাই, আমার পরেও আর কোনো নবী আসবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কারণ সর্বশ্রেষ্ঠ নবী করে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী যেহেতু, এই জন্য পরীক্ষাটাও বেশি ছিল। আর সেই হিসেবে আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উম্মত হিসেবে সর্বশ্রেষ্ঠ উম্মতকেও আল্লাহ তাআলা বেশি বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ছাত্র কেমন, কথা কোন ঠিক কিনা? পরীক্ষা না হলে ছাত্রর মর্যাদা বাড়ে না। পরীক্ষার মাধ্যমেই একজন মানুষের মর্যাদা বৃদ্ধি করা হয়। অফিস আদালত কিংবা যেখানেই যান না কেন, পরীক্ষা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমেই তাকে নিয়োগ করা হয়, কথা কোন ঠিক কিনা? পরীক্ষা না থাকলে যাচাই বাছাই করা যায় না কার কোন স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে শ্রেষ্ঠ নবী বানাইছেন। আল্লাহ তাআলা অনেক মর্যাদাবান বানিয়েছেন, কিন্তু নবীর উপরেও নবী আছে না নাই? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাসূলগণের ভিতরে তারতম্য আছে, মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলা তারতম্য দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মর্যাদার দিক দিয়ে একে অপরের থেকে আলাদা করেছেন। আমার আপনার পয়গম্বরের পরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সবচাইতে বেশি যে পয়গম্বর পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবচাইতে বেশি যিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কথা কুরআনুল কারীমের ভিতরে এসেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার বাবা আজরের ভিতরে বাহাস হয়েছিল। কি কথাবার্তা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মূর্তি পূজক আজরকে ডাক দিয়া বলতে, ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ওগো আমার আব্বা জান, আপনি এমন জিনিসের কেন ইবাদত করেন? এমন জিনিসের সামনে কেন আপনি নিজের মাথাটা নত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শুনতে পায় না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখতে পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমনকি আপনার কোনো কাজে সহযোগিতা পর্যন্ত করতে পারে না। আজর ডাক দিয়ে কই রে ইব্রাহিম, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন।
আমার বাপ দাদারা এই মূর্তির পূজা করত, আমার পূর্বপুরুষরা যেহেতু এগুলোর পূজা করতো, এদের সামনে মাথা নত করতো, এই জন্য আমরাও বংশ পরম্পরা এই মূর্তিগুলোর সামনে মাথা নত করি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ওগো আমার আব্বা জান, আল্লাহ তাআলা আমার কাছে এমন একটা জ্ঞান প্রেরণ করেছেন, এমন একটা ইলম আমাকে দান করেছেন যেটা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। অতএব ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি পয়গম্বর হিসেবে আপনাকে সরল সঠিক পথের উপর পরিচালিত করব। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো, বাবা হলেই যে সে সঠিক পথে থাকবে বিষয়টা এমন নয়। বাবাও বিপথে চলে যেতে পারে, সন্তান নেককার হতে পারে। সন্তান যদি নেককার হয় তাহলে সন্তানের উপর দায়িত্ব হলো বাবা যদি বিপথে কুপথে চলে বাবাকে সরল সঠিক পথে ফিরিয়ে আনা। কথা কোন ঠিক কিনা? আবার সন্তান যদি কুপথে বিপথে চলে তাহলে বাবার দায়িত্ব হলো সন্তানকে সঠিক পথে ফিরায় আনা। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে মূর্তির অসারতা সম্পর্কে জানাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার মতো কুওয়াতওয়ালা আর কেউ নাই, আপনি তো সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা দৃষ্টান্ত দেই, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলতেছেন ফাস্তামিউ লা, গভীর মনোযোগ সহকারে তোমরা আমার উপদেশটা শুনো। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমরা যে সকল মাবুদদেরকে ডাক দাও, যাদের কাছে তোমরা হাত পাতো, যাদের কাছে তোমরা দোয়া মাঙ্গো, এই সকল ওই সকল দেবদেবীদের অসারতা সম্পর্কে তোমাদেরকে আমি জানায় দেই। এই পৃথিবীর জমিনে যত ধরনের দেবদেবী আছে, হিন্দু ভাইয়েরা দেবদেবীদের পূজা করে, বৌদ্ধরাও তারা দেবদেবীদের পূজা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সারা পৃথিবীর এই দেবদেবীগুলো একত্রিত হয়ে একটা মাছি বানাইতে পারবে না। পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মাছি বানাইতে পারবে না। শুধু কেবলমাত্র তাই নয়, ইয়াসলুবুহুমুয-যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। আল্লাহ বলেন, এই দেবদেবীদের সামনে যে ভোগ দেওয়া হয়, খাবার দেওয়া হয় কি হয় না? পূজার সময় হরেক রকমের ফল দেওয়া হয়, নানান ধরনের খাবার উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানায় দেয়, এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের দেবদেবীদের সামনে যে সকল খাবারগুলো তোমরা উপস্থাপন করো, এই খাবার থেকে একটা মাছি কিংবা মশা যখন এখান থেকে সামান্য পরিমাণ খাবার চুরি করে নিয়ে যায়, তোমাদের দেবদেবীদের ক্ষমতা নাই ওই মশা মাছির মুখ থেকে খাবারটা উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা তাদের কাছে চায় তারাও দুর্বল, আর যে সকল দেবদেবীদের কাছে মানুষ চায় তারা হলো তার চাইতে আরো বেশি দুর্বল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তারা বলে, কারা চায় জানো? মা কদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাদের কাছে আমি রবের মর্যাদা কম, যাদের কাছে আমি রবের মর্যাদা সম্পর্কে, আমি রবের কুওয়াত ক্ষমতা সম্পর্কে ধারণা কম, ওই সকল মানুষগুলোই কেবলমাত্র ওই সকল দেবদেবীদের কাছে মাথা নত করে জিনিস চায়। কথা কোন ঠিক কিনা? হিন্দু ভাইরা তারা দেবদেবীদের কাছে চাইবে, এটা তার ধর্মীয় আচার অনুষ্ঠান। বৌদ্ধরা তাদের দেবদেবীর কাছে চাইবে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু মুসলমান ইমানদার আমাদের কি হয়ে গেল? এক আল্লাহর কাছে না চাইয়া আমরা মাজারে বাজারে বাবার দরবারে গিয়া চাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেকের মন ধারণা যে আল্লাহ যেটা না দিতে পারে আমার বাবা সেটা দিতে পারে, আমার আল্লাহ যেটা না দিতে পারে আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে আমার মধ্যে একটা মাধ্যম বানায় নিলাম, বলে সেটা কি? সেটা হলো আমার বাবা, সেটা হলো আমার পীর কিংবা কোনো মাজার। এই জন্যই তো দেখা যায় মাজারের ভিতরে গরু মান্যত করে, মাজারের ভিতরে মুরগা মান্যত করে, মাজারের ভিতরে ছাগল মান্যত করে, টাকা পয়সা অর্থ করি মান্যত করে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ আল্লাহ তাআলা জানা দেয় আমওয়াতুন গায়রু আহিয়া। আল্লাহ কয় ওই সকল দেব দেবী যাদের সামনে মানুষেরা মাথা নত করে এরা হলো প্রাণহীন, এদের কোনো প্রাণ নাই। এদের যেহেতু প্রাণ নাই অতএব তাদের কাছে চাইলে কিছু পাওয়া যায় না। মাজারে যে শুয়ে আছে তাদের তো প্রাণ নাই। কথা কোন ঠিক কিনা? অতএব যার ভিতরে প্রাণ নাই, যে মরে গেছে, তার কাছে আপনি যতই চান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা জানা দেয় আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব, আমি আল্লাহ তাআলার কোনো ক্ষয় নাই, আমি আল্লাহ তাআলার কোনো মরণ নাই, আমি আল্লাহ তাআলা সদা সর্বদা আছি। আউয়াল সে আখের তক সদা সদা সর্বদা আমি আল্লাহ তাআলা থাকবো। অতএব দুনিয়ার মানুষ যদি কিছু চাইতে হয় আমি রবের কাছে চাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছেন। এইভাবে আল্লাহ তাআলা বাবার মাধ্যমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়া ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এরপর কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ধৈর্যের পরীক্ষা করেছেন। ৮০ থেকে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। একটা সময় আল্লাহকে ডাক দিয়া কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আমার দয়ার সাগর আল্লাহ, তোমার কাছে একটা নেককার সন্তান ভিক্ষা চাই। আল্লাহকে ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। অতএব এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর কাছে যখন নেককার সন্তান যখন চাইবো, সন্তান চাইবো না বরং সাথে সাথে নেককারও চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তুমি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছ, ৮৬টা বছর পর্যন্ত তোমাকে সন্তান হারা করে রাখলাম। এতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলাকে কোনো অভিযোগ করো নাই, আমি আল্লাহ তাআলাকে একবারের জন্য তুমি নৈরাশ করো নাই। অতএব আজকে যেহেতু আমি আল্লাহ তাআলার কাছে একটা সন্তান চেয়েছ, সন্তানই তো চেয়েছ, আর তো কিছু চাও নাই। দুনিয়ার অন্যান্য মানুষকে যদি আমি দিতে পারি, তোমাকে আমার নবী বানিয়েছি, তোমাকে কেন দিব না? আল্লাহ ডাক দিয়া কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরে ইব্রাহিম তোরে আমি একটা সন্তানই কেবলমাত্র দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালিম সহনশীল নম্র ভদ্র একটা নেককার সন্তান তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা আল্লাহ তাআলা জানায় দেয় ফালাম্মা বালাগা মাআহু সায়া, সন্তানটা যখন বাবার সাথে চলাফেরা করার মতো উপযোগী হলো, এমন সময় আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলাম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। এই কথাটা শোনা মাত্রই আমার পয়গম্বর ইব্রাহিম প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর
পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে মিনার প্রান্তরে চলে যায়। ওখানে যাওয়ার পর বলতেছে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, রে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ আমাকে বলতেছে আমি যেন তোমার গলায় ছুরি চালাই। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল জবিহুল্লাহ ডাক দিয়া জানা দেয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল জবিহুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই, আপনি এখনো দেরি করতেছেন কেন? ওগো আমার আব্বা জান, আমি আপনাকে জানায় দিলাম আমি ইসমাঈলের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাবেন না, আপনি ছুরি চালায়া দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শুধু তাই নয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিছে ধৈর্যশীল পাবেন। এখানে সন্তান ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। দেখেন আপনার আমার সন্তানকে যদি বলতাম বাবা তোমাকে আল্লাহর জন্য কোরবানি করব, সন্তান মনে হয় 1 মাস আগে থেকেই বাড়ি ভাড়া হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার আব্বা জান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অতএব আপনি আর কোনো কার্পণ্য করবেন না, ছুরি চালায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করতে গেছে, জবাই তো হলো না, বাকি ইতিহাস আপনাদের জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল, এটা এত বড় একটা পরীক্ষা ছিল। আরে ইব্রাহিম আমি তো দুনিয়া এই জন্য বানাই নাই যে বাবার হাত দিয়া সন্তানের গলায় ছুরি চালাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলাম এই যে এতদিন পরে তোমাকে সন্তান দিলাম, এই সন্তান পাওয়ার পর এই সন্তানের মহাব্বত তোমার কলিজায় বেশি নাকি আমি আল্লাহ তাআলার মহাব্বত তোমার কলিজায় বেশি? সুবহানাল্লাহ। এভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্ত্রীদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সর্বশেষ পরীক্ষা দিয়েছেন আগুনের পরীক্ষা। আগুনের পরীক্ষাটা ছোট না বড় বলেন তো দেখি? এত বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। নমরুদের অগ্নিকুণ্ডলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন। তারপরও একবারের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে নাই। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই দুনিয়ার মানুষ আগুনকে আমি শীতল করে দিলাম, আগুনকে আমি আরামদায়ক করে দিলাম, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা অন্যত্র জানায় দেয় ওয়াইয বিতালা ইব্রাহিম বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ তাআলা জানায় দেয় ইব্রাহিম খলিলুল্লাহ এমনি খলিলুল্লাহ হয় নাই। আমি আল্লাহ তাআলা তাকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছি, সব বিষয়ে সে 100 পেয়ে পাস করেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি নাকি অন্য কিছু? মর্যাদা দেওয়ার মালিক কে? আরো আসতে কোন কে?
नादान को इस बात का बिल्कुल नहीं पता वो तो इज्जो मंगतशा वो तो जिल्लो मंगतशा अल्लाह के हुजूर होता है फैसला वो तो इज्जो मंगतशा वो तो जिल्लो मंगतशा वो तो इज्जो मंगतशा वो तो जिल्लो मंगतशा झूठी नमाज शात की बारिश फजूल है झूठी नमाज शात की बारिश फजूल है मुझको जलील करने की साजिश फजूल है मेरा कदम कदम पे हाँ मेरा कदम कदम पे मददगार है खुदा वो तो इज्जो मंगतशा वो तो जिल्लो मंगतशा वो तो इज्जो मंगतशा वो तो जिल्लो मंगतशा जुरे बोली मरहबा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত পরীক্ষা করেছেন দুনিয়ার আর কোন পয়গম্বর কে এত পরীক্ষা করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ তাআলা জানায়া দেয় ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা ওগো আমার পয়গম্বর আপনাকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম ওগো পয়গম্বর সবাইকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আপনি হলেন শ্রেষ্ঠ নবী অতএব আপনাকেও ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে আমার আপনার পয়গম্বর এত পরীক্ষা দিয়েছেন একটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ না হয়ে থাকতে পারেন নাই আল্লাহ তাআলা এই জন্য পয়গম্বরকে সব চাইতে শ্রেষ্ঠ নবী বানাইছেন সুবহানাল্লাহ মায়ার নবী জানায়া দেয় আসসাবিরু সাওয়াবুল জান্নাহ এর উম্মত আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী অতএব তোমাদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা ও ধৈর্যের মাধ্যমে বৃদ্ধি করবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' এর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব ভূমিকম্প দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা তোমাদের জান মালের ক্ষতি সাধন করে পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা তোমাদের ফসল ফল ফলাদির ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা ঈমানদার হও তাহলে একটা কাজ করবা সেটা হলো বিশ্ববেরি ওয়াসসালা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা আর এইভাবে যদি তোমরা সাহায্য প্রার্থনা করো জেনে রেখো মায়ার নবী জানায়া দেয় আসসাবরু সাওয়াবুল জান্নাহ আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধৈর্যের প্রতিদান হিসেবে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ।